আরে এত সকাল সকাল কোথায় চললে মালিক? আরে বাঁশ কাটতে যাচ্ছি রে। এই ভোঁতা কাটাইটাকে নিয়ে তুই বাঁশ কাটতে যাচ্ছ? মালিক এক কোপে ওই শালার মুন্ডুটা উড়িয়ে দাও তো, তাহলে ও বুঝতে পারবে যে আমার মধ্যে কত ধার আছে। ওর কথা বাদ দে তো, আমার মনে হয় ওর ভেতরে জলের বদলে কেউ চুল্লু ভরে দিয়েছে, তাই ও চোখে দেখতে পাচ্ছে না। শালা চুল্লু কর, শালা তোর বাস চুল্লু কর রে। ওই চল চল বাঁশ বাগানে চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো চলো। বাঁশ কাটতে যাবে, বাঁশ ঝাড়ে এ খোকা, তোমার বাড়িতে কি পায়খানা টায়খানা নেই নাকি যে তুমি একদম বাঁশ বাগানে হাঁটতে চলে এসছো? কেন আমার হাতে কি আছে দেখতে পাচ্ছিস না? আরে আমি বাঁশ কাটতে যাচ্ছি রে। তা সকাল সকাল বাঁশ কেটে করবেটাকে শুনি। বাঁশে কেন কথা বাঁশ বলতে কেটে পারে। লোক কি করে তুই জানিস না? আরে আমি আর কি লোকের পেছনে বাঁশ দেবো? লোক তো আমার পেছনেই বাঁশ দিয়ে চলে যায়। লোক তোমার চার পিছনে চার বাঁশ কাঁদতে হবে দেয়। না। ওই পাশের সালা লোক তো আমার পেছনেই বাস দিয়ে চলে যায়। চার চার কাঁদতে হবে না। ওই পাশের আছলা বাঁশটাকে কেটে ঘরে চলে যাও। ঠিক আছে দাদা, আমি তাহলে এই বাঁশটা কেটে নিচ্ছি। এই বাঁশটা কেটে নিচ্ছি। কি একটা অবস্থা এই লোকটা দেখেন তো পুরো ভাই। আমার সেইখানে কম মেরে দিল গো।